রংপুর নগরীতে দিন দিন বাড়ছে বেয়ারিশ কুকুরের উপদ্রব। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানে আতঙ্ক ছড়াচ্ছে এসব কুকুর। প্রতিদিনই ঘটছে কামড়ের ঘটনা। এতে করে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন নগরবাসী। তবে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। নগরীর হনুমানতলা, নীলকণ্ঠ, কেরানীপাড়া, সেনপাড়া, আদর্শপাড়া সহ ৩৩টি ওয়ার্ডে অলিগলিতে ঘুলিয়ে চোখে পড়ে বেয়ারিশ কুকুরের দল। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে আশঙ্কাজনক হারে বেড়েছে এসব কুকুরের সংখ্যা। আর এসব কুকুরের বেশিরভাগই জলাতঙ্ক প্রতিরোধী টিকার বাইরে থাকায় আতঙ্ক আরও বেড়েছে। প্রতিনিয়ত কুকুরের কামড়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শুধু গত কয়েকদিনেই নগরের নীলকণ্ঠ এলাকায় ১০ থেকে ১২ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। এই লোকাল কিছু কুত্তা আছে, কুত্তাগুলা এই কয়েকদিন থেকে এখানে খুব উপদ্রব, এবং এর মধ্যে একটা কুত্তা প্রায় ১৩ জন লোককে কামড় দিয়েছে। সবাই কিন্তু সিটিতে ভ্যাকসিন দিয়ে আসছে প্রথম ডোজ। এখান থেকে এই কুত্তা জাবর দেওয়ার পরে খটখটিয়ে আবার ১৩ জনকে কাটছে। আসলে বাচ্চারা তো স্কুলে পড়ে, ওদেরকে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, মানে রাস্তায় এত রিস্ক থাকে, কুকুর ৪-৫টা করে থাকে। আর এখানে ইদানিং একটা পাগলা কুকুর, এটা সবাইকে বাচ্চাকে কামড়াচ্ছে। আমরা আসতে ভয় পাচ্ছি। ও এখানে দেখছে আমি পরিরু নিছি, ও দৌড় দিছে, আমি পরিরু খাই দিছি। ও দেখছে, দেখি আমার এখানে আমি এটা মগুর ঢুকাইছি, খাইছি। ও এটাতে পরিরু কামড়াইতে না পেয়ে হাতে কামড়ে দিচ্ছে। মাগরিবের নামাজ পড়তে আসবে, মাগরিবের নামাজ পড়ার আসার সময় এদিক থেকে এক পাগলা কুত্তাকে পিটাচ্ছে। আর এই কুত্তার কুত্তার হচ্ছে এই জায়গাটা দাবনাটার মধ্যে ঝাঁপি উঠে কামড়াই ফিরেই নিয়ে নিচ্ছে। এদিকে কুকুরের কামড়ের পর প্রয়োজনীয় ভ্যাকসিনের দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, উচ্চ মূল্যের কারণে অনেকে সময় মতো চিকিৎসা নিতে পারছেন না। কুকুরের ভ্যাকসিন তো ফ্রি দেয় না ভাই। সিটি কর্পোরেশনে গেলে ১৪০ টাকা নেয়, ফ্রি তো কোনো ভ্যাকসিন নাই। আর পরিবেশবাদীরা বলে ওরা পরিবেশবাদী কুকুর নিয়ে শুয়ে থাক, তার মধ্যে কোনো আপত্তি নাই। তার কুকুর তার ঘরে থাকবে, রাস্তার মধ্যে কেন কামড়াকামড়ি করবে? রাস্তার মধ্যে কেন আসবে কুকুর? কুকুর যার এত পছন্দ, সে কুকুর নিয়ে ঘুমা, কুকুরকে খাওয়া, তার বিল্ডিং মানে কুকুর পুষুক, হাতার কুকুর পুষুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রাজপথে যে এই যে পথচারীদের কামড়াইতেছে, এই যে আমি মুরগি বুঝতে পারি না, গরু বুঝতে পারি না, রাস্তার মধ্যে যা থেকে তাই কামড়ায়। আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাই? আমরা হাতে করে পায়ে করে খাই। নাই স্বামীর সন্তান কেউ নেই আমার। ১৪০ টাকা করি হাঁস, মুরগি, তার পাশে এই যে বাইরে বাইর করতে চাইছে না, এই গরু বাইরে করে দিচ্ছে মানুষ। তবে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, দ্রুতই বেয়ারিশ কুকুরের জন্ম নিরোধ, ভ্যাকসিনেশন সহ পদক্ষেপ গ্রহণ করা হবে। শুধু ইদানিংকালেই না, অনেক আগে থেকেই রংপুর শহরে বিশেষ করে স্ট্রিট ডগ যেগুলো, রাস্তার কুকুর যেগুলো, এগুলোর সংখ্যা আসলে অনেক বেশি। কুকুর মারলেও কিন্তু হবে না, কুকুরও কিন্তু একটা পরিবেশের অংশ। পরিবেশের একটা অংশ হিসেবে তাদেরকেও থাকতে হবে, মানুষও থাকতে হবে, কিন্তু তাদেরকে কন্ট্রোল করে রাখতে হবে। আসলে কন্ট্রোল করার জন্য যেটা দরকার সেটা হলো যে আমরা যেটা এখন চিন্তা করতেছি সেটা হলো, যেহেতু আমরা কুকুর মারতে পারি না, আমরা চিন্তা করতেছি যে কুকুরকে আসলে জনসংখ্যাটাকে কন্ট্রোল করার জন্য তাদের যেটা হলো ক্যাস্ট্রেশন করা, তাদের হলো জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটা করা যায়, তাদের ক্যাস্ট্রেশন করে দিলে তাহলে সংখ্যাটা তত বেশি পরিমাণে বাড়বে না। এটা আমাদের একটা ফিউচার প্ল্যানে আছে। কুকুরকে ভ্যাকসিন না দিয়ে কুকুরের জনসংখ্যাটাকে যদি একটু কন্ট্রোল করে রাখা যায়, তাহলে যদি পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা যায়, ঠিক আছে, আর সেক্ষেত্রে তারপরেও যদি ২-১টা কুকুর কামড় দেয়, তখন সেক্ষেত্রে মানুষকে ভ্যাকসিন করা, তাহলে আমার মনে হয় যে এটা সবচেয়ে ফিজিবল হয় আর কি, এটা লাভজনক হয়। নগরবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকায় জরুরি ভিত্তিতে কুকুরের নিয়ন্ত্রণ ও টিকাদান কর্মসূচি জোরদারের আহ্বান তাদের। জাহাঙ্গীর আলম, ডিআরপি নিউজ, রংপুর।